আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী নামাজটাকে ধরে রাখার জন্য, কায়েম প্রতিষ্ঠিত রাখার জন্য তিনি কি করতেন, ঘরের মধ্যে একটা গর্ত খুঁড়েছিলেন। নিজেদের একটা পোশাক ছাড়া দ্বিতীয় কোনো পোশাক নাই, সতর ঢাকার জন্য, বিবি এবং নিজে নামাজটাকে ধরে রাখার জন্য। কারণ আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর পিছনে নামাজ পড়বেন, নবীর পিছনে নামাজ পড়ার বড় ইচ্ছা। তিনি কি করলেন, তিনি একটা গর্ত খনন করলেন, সেখানে বিবিকে রেখে চলে যেতেন। নিজের সতরটা ঢাকার পরে মসজিদে নববীতে নবীর পিছনে নামাজ আদায় করার পরে তাড়াতাড়ি চলে আসতেন। নিজে গর্তের মধ্যে গিয়ে বিবিকে কাপড়টা তাড়াতাড়ি দিয়ে বিবিকে নামাজের প্রস্তুতি দেওয়ার জন্য কথা বলতেন। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, এই সাহাবীর কোনো আফসোস ছিল না। আমার আপনার অহরহ এক সেট বিভিন্ন রকম অনেক ধরনের কাপড় আছে, তবে সাহাবীদের কয়েকটি কাপড় ছাড়া, সতর ঢাকা ছাড়া তেমন কোনো কাপড় ছিল না, দ্বিতীয় কাপড় ছিল না। তবে সাহাবীর মনে কোনো আফসোস ছিল না, সাহাবীর অন্তরে ঈমান ছিল, সাহাবী সর্বসময় শান্তিতে দিন কাটাতেন। জোরে বলেন। তারা কোথা প্লেস নিত্যে জ্যোৎস্না ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হল কেন নিকুশ কালো, কোথা পেল মানব জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান, হাক্কানি ওলামাগণ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত আমার আম্মা জান ও বোনেরা, মালিকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ রব্বুল আলামিন আমাদের সকলকে হায়াতে জিন্দগিতে রেখে কামিলিন আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির হুকুম প্রাপ্ত মজলিসে কিছু সময়ের জন্য আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সকলেই প্রাণ উজাড় করে ভালোবাসা নিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী, মানবতার মহা মুক্তির দূত, আকাই মাদানী, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলেই উম্মাত হিসাবে, নবীর আশিক হিসাবে পড়ছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, এটা মেম্বারে রাসূল,
এখানে দাঁড়িয়ে কথা বলার নিজস্ব কোনো ক্ষমতা নাই, যোগ্যতাও নাই, শুধু বড়দের হুকুম পালনার্থে দাঁড়ানো। তবে নিয়ত আছে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকব। আমার মুনিব, আমার রব, আমার খালিক, আমার প্রতিপালক, যিনি হলেন রব্বুল আলামিন, তিনি যদি আমার এই গোনামাকা জবান দিয়ে কিছু কথা বলিয়ে নেন তাহলে সম্ভব, অন্যথায় আমার নিজস্ব কোনো ক্ষমতা নাই। মুসলিম জাতি, গোটা মুসলিম উম্মাহ বর্তমান সময়ে বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে দিশাহারা হয়ে আছে, ঠিক না বেটি? যেদিকেই তাকাবেন সেদিকেই মার খাচ্ছে কে? মুসলমান। দুর্বলতা কোথায়? এই মুসলিম তো কাউকে ক্ষতি করে নাই, তাহলে দুর্বলতাটা কি? দুর্বলতা আমার আপনার একটাই, সেটা হলো আমি আপনি রবকে ভুলে গেছি। রবের গুণগান, গুণকীর্তন, রবের আরাধনা, রবের পূজা থেকে আমরা দূরে সরে গেছি শুধু একটাই কারণে, সেটা হলো দুনিয়াবি লোভ লালসার কারণে। আমি প্রত্যেককেই অনুরোধ করে বলবো, আপনারা হয়তো মনে করছেন বেনার যেহেতু সুফি মুফতি হযরত মাওলানা শাহ সুফি মুফতি আল্লামা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির লাগানো, তাহলে এটা আজান গাছির মজলিস, এখানে যাওয়া যাবে না। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, এদিকে ওদিকে ঘোরাফেরা না করে কোরআনের মজলিসে আসুন, কোরআনের সংস্পর্শে আসুন। কারণ কোরআনের সংস্পর্শে আসলে যে আসবে সে নিজেকে উজালা করতে পারবে। জোরে বলুন, কারণ কোরআন একটা আলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنتَ تَدْرِي مَا الْكِتَابُ وَلَا الْإِيمَانُ وَلَكِنْ جَعَلْنَاهُ نُورًا। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলছেন, ও আমার বন্ধু, এই কোরআন শুধু কিতাব নয়, এই কোরআন একটা নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন যারা মেনে নিয়েছে, এই কোরআন যারা বাস্তব জিন্দেগিতে প্রতিফলিত করার চেষ্টা করেছে, তাদের উপরে অনেক কষ্ট এসেছে, অনেক ক্লেশ সহ্য করতে হয়েছে। তবে যারা কোরআন মোতাবেক জীবন সাজিয়ে ওই অবস্থায় কবরে যারা যেতে পেরেছে, আল্লাহ তাদেরকে সফলতা দিয়েছে। জোরে বলুন। সেই জন্য আমি সকলকে অনুরোধ করে বলবো, আপনার কনসেপ্টটা ক্লিয়ার করে, আপনার উদ্দেশ্য কোরআন সুন্নাহ রেখে দল মত সিলসিলা ভুলে গিয়ে কোরআনের মজলিসে আসুন। আমি আপনার কাছে প্রথমেই বলছি, আমি যদি কোরআন এবং সুন্নাহর বাইরে কোনো কথা বলি, আপনার মানার শোনার দরকার নাই, আপনি এখান থেকে চলে যাবেন। তবে আপনি যদি মুমিন মুসলমান হন, আপনি যদি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী হন, তাহলে কোরআন এবং নবীর হাদিসের কথা আপনাকে মেনেই নিতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাইরা
জানেরা, এই আয়াতে কারিমার মধ্যে একটু খেয়াল করুন আল্লাহ কি বলতে চাইছেন। একটু গভীর মনোযোগ দিয়ে দিলটা নরম করে মানা এবং শোনার মানসিকতা নিয়ে যদি আপনি শুনতে পারেন, আশা করা যায় কোরআন থেকে পূর্বে যারা কোরআন মানার নিয়তে শুনেছিল, কোরআন থেকে ফায়দা অবশ্যই পেয়েছে। আপনিও এখনো যদি পূর্বের কথা ভুলে গিয়ে আগামী দিনের কথা চিন্তা করে আপনি কোরআনটা যদি মানার নিয়তে আপনি শুনতে পারেন, এখনো কোরআনের সেই ক্ষমতা অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন আপনাকে হেদায়েতের রাস্তা বলে দিবে। জোরে বলো। কারণ নবীর একটা হাদিস শুনুন, আল্লাহর নবী স্পষ্ট ভাবে বললেন, মানিবতাগাল হুদা বিগাইরিহি আযাল্লাহুল্লাহ। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, আই মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআনি আযাল্লাহুল্লাহ। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআন বাদ দিয়ে হেদায়েত খোঁজার চেষ্টা করে, কেউ যদি কোরআনকে বাদ দিয়ে অন্য কোন রীতিনীতি মেনে হেদায়েত খোঁজার চেষ্টা করে, কোন ব্যক্তিকে ধরে কোন কিছুকে ধরে যদি হেদায়েত খোঁজার চেষ্টা করে আর সেখানে যদি কোরআন না থাকে, তাহলে আযাল্লাহুল্লাহ, তাহলে আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করে দিবে। কথা বুঝে আসছে? পথভ্রষ্ট করবে কে বলুন? কোরআন অবশ্যই দরকার, কোরআন ছাড়া হেদায়েত পাওয়া যাবে না। কারণ আল্লাহ নিজে কোরআনুল কারীমের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফী। জোরে বলুন। হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন মুত্তাকি যারা, আল্লাহ ভীরু যারা, তাদের জন্য এই কিতাব হলো হেদায়েত স্বরূপ। আল্লাহ অপর অনেক জায়গায় বলেছেন হুদাল লিন্নাস, এই কোরআন হলো মানব গোষ্ঠীর জন্য হেদায়েত স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, নবীর হাদিসটা খেয়াল করুন। আমি আপনি যদি এই নীতির উপরে টিকে থাকতে পারি যে কোরআন ছাড়া আমরা চলবো না, কোরআনের রীতিনীতি যেখানে আছে, কোরআনের হুকুম বিধিবিধান যেখানে আছে সেখানে যাব, সেখানে থাকব। যে ব্যক্তি কোরআন অনুযায়ী কথা বলবে, কোরআন অনুযায়ী দিক নির্দেশনামূলক কথা বলবে, আমরা ওই ব্যক্তির কথা শুনব। যদি কোরআনের ব্যাপারে আমার আপনার নিয়ত যদি এমন থাকে, এই কোরআন আমাকে আপনাকে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, এমনকি জাহান্নাম থেকে মুক্ত বানিয়ে আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। ও দুনিয়ার মানব, নবীর হাদিসটা খেয়াল করুন, মানিবতাগাল হুদা বিগাইরিহি আযাল্লাহু। কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়েত খোঁজার চেষ্টা করে, তাহলে আল্লাহ নিজে পথভ্রষ্ট করে দিবে। আর আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেয়, দুনিয়ার কোন মানুষের কি ক্ষমতা আছে তাকে হেদায়েত দেওয়ার? বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার আম্মা জান, তানার আব্বা জান, তানার দাদা জান চলে যাওয়ার পরে জানার কাছে লালিত পালিত হয়েছেন। তিনি হলেন নবীর আপন চাচা আবু তালেব। নাম শুনেছেন তো? আবু তালেব নবীর প্রতি এত মহাব্বত ভালোবাসা দেখিয়েছিল, তবে নবীকে মানতে পারে নাই। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানে না, আমার ভাই জানে না, আল্লাহ নবী অনেক চেষ্টা করেছিলেন চাচাজিকে ইসলামের সুচিতল ছায়াতলে আনা যায় কিভাবে। শেষবেশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুর শয্যায় যখন শায়িত অবস্থায় ছিল, নবীজি কাছে গিয়ে বলছে, ও আমার চাচা আবু তালেব, আপনার জোরেও বলতে হবে না, আপনার আমার ঘোষণা দিতে হবে না, রিসালাতের ঘোষণা দিতে হবে না, আপনি তাওহীদের ঘোষণাটা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলুন। আপনি এতটুকুই বলুন, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে যেভাবে হোক আপনাকে আমি মুক্ত করে জান্নাতে নিয়ে যাব। নবীর এত চেষ্টা,
এতটা কষ্ট পেয়েছিলেন, নবী কান্নাও করেছিলেন। ও দুনিয়ার মানুষ, তবে আবু তালেব নবীকে ভালোবেসেছিল, তবে নবীকে অনুসরণ করে নাই। নবী যে আল্লাহকে ভালোবাসতো, নবী যে আল্লাহকে মানত, আবু তালেব সেই আল্লাহ বিশ্বাসী ছিল না। নবী যে ইসলামকে মানত, যে ইসলামকে প্রাধান্য দিয়ে চলতো, আবু তালেব সেটা অনুসরণ করে নাই। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আবু তালেব শুধু কেবল মাত্র নিজের অস্তিত্ব সমাজে ঠিক রাখার জন্য, মানুষে কি বলবে এই চিন্তা ফিকির করে কালিমা পড়েন নাই। সেই জন্য তিনি জান্নাতীও হতে পারেন নাই। ও দুনিয়ার মানুষ, আবু তালেবকে নবীজি দাওয়াত দিয়েছিল, তবে নিজের কারণে, নিজের খ্যাতির কারণে চলে গেলে মানুষ বলবে শেষ সময়ে লিডার নেতা নিজের বাপদাদার ধর্মে চুনকালি লাগিয়ে ভাতিজার ধর্ম গ্রহণ করে দুনিয়া থেকে গিয়েছে, গালিগালাজ করবে, বাজে মন্তব্য করবে। ও দুনিয়ার মানুষ, আমার বলার উদ্দেশ্য হলো এটাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকভাবে চেষ্টা করেছিলেন, তাও পারেন নাই। তবে আবু তালেব যদি কোরআনকে মেনে নিত, আল্লাহকে মেনে নিত, নবীকে মানা হয়ে যেত। নবীর কথাটা যদি মেনে নিত, কোরআন মানা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, কারণ নবীর চরিত্র এমন, নবীর চরিত্রের ভিতরে এমন কোন দিক নির্দেশনামূলক কথা নাই যেটা আমার আপনার অনুসরণ করা যাবে না, এমন কোন কথা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পাওয়ার পর থেকে নিয়ে তার 23টি বছর আমার আপনার মেনে নিতে হবে। যদি আমি আপনি না মানি, আমার আপনার ঈমান 0% হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ দিয়ে শুনুন আমার কথাটা, একটু দিল দিয়ে শোনার চেষ্টা করুন। তাহলে কেউ যদি কোরআন বাদ দিয়ে হেদায়েত খোঁজার চেষ্টা করে, তাহলে আল্লাহ তাকে নিজে পথভ্রষ্ট করে দিবে। দুনিয়ার কারো ক্ষমতা নাই, আল্লাহ যাকে পথভ্রষ্ট করবে, আল্লাহ যাকে হেদায়েত দিবে না, দুনিয়ার কারো ক্ষমতা নাই তাকে হেদায়েত দেওয়া। কথা বুঝে আসছে? তাহলে হেদায়েতের মালিক কে? বলুন বলুন। হেদায়েতের মালিক যেহেতু আল্লাহ, তাহলে আমরা যে পথে চললে আল্লাহ খুশি হবে সেই পথে চলার চেষ্টা করব। তাহলে কোরআন যদি আমি আপনি মেনে নিই, তাহলে আমার আপনার জন্য গন্তব্যস্থল আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে কোরআনের বরকতে আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন। সাহাবায়ে কেরাম নিজের জিন্দেগির মধ্যে কোরআনের হুকুম, কোরআনের বিধিনিষেধ প্রতিষ্ঠিত করেছিলেন। সেই জন্য সাহাবায়ে কেরামের জীবনে অনেক কষ্ট, অনেক ক্লেশ, অনেক দুঃখ, অনেক হুমকি ধমকির সম্মুখীন হতে হয়েছিল। তবে সাহাবায়ে কেরাম একটা জিনিস সর্বসময় মাথায় রেখে চলতেন, মরণ একদিন হবে, একদিন পরে অথবা একদিন আগে, তবে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কোথাও যাওয়া যাবে না। জোরে বলুন। ও দুনিয়ার মানুষ, এই ইসলাম মেনে নেওয়ার কারণে, এই কোরআন মেনে নেওয়ার কারণে সাহাবায়ে কেরামদের উপরে কম কষ্ট হয় নাই, কম জুলুম অত্যাচার আসে নাই। ও দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। সাহাবায়ে কেরাম এত কষ্ট সহ্য করেছে, এত ক্লেশ সহ্য করেছেন। মুসলিম উম্মাহর মধ্যে সর্বপ্রথম ইসলামের প্রথম শহীদ হলো একজন মহিলা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহেল যখন শুনলো সুমাইয়া নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, আবু জাহেল একটা বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের উপরে আঘাত করে রক্তাক্ত করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিল। ও দুনিয়ার মানুষ, নিষ্ঠুর আবু জাহেল একবারও
একবারও চিন্তা করলো না এটা একটা মহিলা মানুষ। ও দুনিয়ার মানুষ, নিষ্ঠুর আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হত্যা করে শহীদ করে দিল। ও আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার আপনার উপরে বর্তমানে তো কোনো চাপ সৃষ্টি তেমন হয় না। আমার বাপ দাদা মুসলমান, আপনার বাপ দাদা মুসলমান ছিল, সেই হিসাবে আমি আপনি মুসলমান হয়েছি। তবে আমি আপনার কাছে অনুরোধ করে বলে যাব, আমার আপনার চিন্তাধারা যদি ঠিক না হয়, আমার আপনার রবের প্রতি যদি ভরসা ঠিক মতন না থাকে, তাহলে আমার আপনার শেষ পরিণতি বড় খারাপ হবে। সেই দিন বাঁচানোর জন্য কেউ আসবে না। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, তাহলে বুঝলাম কোরআন মেনে নিতে হবে, আল্লাহ এবং নবীর কথা মেনে নিতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিলেন, ইযা কাদাল্লাহ, আল্লাহ যখন কোনো ফয়সালা করেন, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল যখন কোনো ফয়সালা করেন, ও দুনিয়ার মানুষ, সেই ফয়সালার মধ্যে কোনো মুমিন পুরুষ, কোনো মুমিন নারীর জন্য আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের ইখতিয়ার, ইচ্ছাধিকার দেওয়া হয় নাই। যদি মনে ধরে আসে ভালো, যদি ধরেও না আসে, আল্লাহর হুকুম নবীর হুকুম মেনে নিতেই হবে। নিজের ইচ্ছার বাইরে গেলেও আল্লাহর হুকুম নবীর হুকুম মেনে নিতেই হবে। এখানে কোনো চুচা চলবে না, আল্লাহ এবং রাসূলের হুকুমটাকে মেনে নিতেই হবে। ঠিক না ঠিক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যে আমার সাহাবীরা শোনো শোনো, আমি নবী এবং আল্লাহ যে কিতাব আমাকে দিয়েছে, ওই কিতাব এবং আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির নাই। এই হাদিসটা গভীর মনোযোগ দিয়ে শুনুন। কোরআন সুন্নাহ জরুরি আছে। আমি প্রথমেই বলেছি, আমি যদি কোরআন সুন্নাহর আলোকে কথা না বলি, আপনার শোনার দরকার নাই। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাছি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যদি কোরআন সুন্নাহর আলোকে কথা বলেন, আপনি মেনে নেবেন। আর আপনি যদি বুঝতে পারেন যে কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে নয়, আপনার মানার দরকার নাই, আপনি কোরআন সুন্নাহ ধরে রাখুন। তবে মুজাদ্দিদে জামানের কথা যদি কোরআন সুন্নাহর আলোকে হয়, আমরা মেনে নিতে পারবো তো ইনশাআল্লাহ? বলুন, পারবো ইনশাআল্লাহ? শুনুন, ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেরা, তাহলে হাদিসে পাকটা একটু খেয়াল করুন, আমার আপনার দিল চেঞ্জ হয়ে যাবে আশা রাখি। আমরা শুধু কেবল মাত্র শোনার জন্য এসেছি। অনেকেই তো আছে বক্তা কেমন, বক্তা কণ্ঠ কেমন, এটা দেখতে আসে, কানের মোজা নিয়ে বাড়িতে চলে যায়, চিন্তা ফিকির করে না, মেধার ভিতরে বক্তা যে কি বলে গেল সেটাকে বসানোর চেষ্টা করে না, দিল দিয়ে চিন্তা করে না। আমি আপনার কাছেই বলছি, আপনি দিলটা নরম করে আমার কথাগুলো শুনুন, আর দিল পরিবর্তন করার চিন্তা ভাবনা নিয়ে শুনুন। আশা রাখা যায় কোরআন এবং হাদিসের কথা আপনার দিল চেঞ্জ করে আল্লাহ এবং রাসূলের ব্যাপারে ভাবনা চিন্তা করনেওয়ালা ব্যক্তি হিসাবে আল্লাহ কবুল করে নিবে। জোরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মেধা দিয়েছে। ও দুনিয়ার মানুষ, আমার কথাটা একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি হয় একটা আয়াত বলবো না একটা হাদিস বলবো, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। কারণ বর্তমান সময়ে বিবেকের খোরাক হিসাবে আপনারা কিছু নেন না, শুধু কানের খোরাক হিসাবে ব্যবহার করেন, মোজা নিয়ে বাড়ি চলে যান। তবে আমার কথাগুলো আপনার বিবেকের খোরাক হতে চলেছে। আমি আপনার কাছে অনুরোধ করে বলবো,
হাতে না ধরে পায়ে ধরে বলবো, আপনি মনে করুন এই মজলিসটা আমার জন্য শেষ মজলিস, আর পাবো কিনা এমন কোরআনের অনুষ্ঠান জানি না। আপনি এখানে বসেছেন, আপনি মনে করুন এটাই আপনার জন্য কোরআনের শেষ অনুষ্ঠান, আর পাবো কিনা জানি না। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কে কখন কোথায় থেকে বিদায় নিবে কেউ জানে নাকি? বলুন, কারোর খবর আছে? কারোর খবর নেই। সেই জন্য আমি আপনার কাছে বলবো, মানার মনোমানসিকতা নিয়ে শুনুন, আর একটু চিন্তা ফিকির করার চেষ্টা করুন। যদি বুঝতে না পারেন একটু বলবেন, সাড়া দিবেন যে মাওলানা সাহেব আমার বুঝে ধরে আসে নাই। ও দুনিয়ার মানুষ, নবীজি বলেন আমার এবং আল্লাহর দেওয়া কিতাব আল কোরআনের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির নাই যে ব্যক্তি নিজের একটা সংবাদ নিয়ে এক এলাকায় গেল। ওই ব্যক্তি এবং সংবাদ নিয়ে যখন গেল, ওই ব্যক্তি ওই এলাকায় যাওয়ার পরে এলাকাবাসীকে ডাক দিয়ে বলছে, ও এলাকাবাসী, আমি হলাম স্পষ্ট সতর্ককারী, তোমরা শোনো শোনো, ওই দূরে সেনাবাহিনী আছে, শত্রু আছে, তারা এই এলাকার উপরে হামলা চালাতে পারে। তোমরা তাড়াতাড়ি রাতের মধ্যে যেখানে হোক পালিয়ে যাও। ওই ব্যক্তি যখন এমন ঘোষণা দিল, স্পষ্ট কথা বলে দিল, কিছু মানুষ এই কথাটা ওই ব্যক্তির কথা এবং ওই ব্যক্তির ঘোষণাটা শোনার পরে সত্য মনে করে এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছে। আর কিছু শ্রেণীও তাকে মিথ্যা মনে করলো। সকাল হতে না হতেই যারা মিথ্যা মনে করলো তারা শত্রু বাহিনীর কাছে ধরা পড়লো। আর যারা রাতের অন্ধকারে পালিয়েছে, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির কথাকে গুরুত্ব দিয়ে যারা রাতের আধারে পালিয়েছে তারা ছাড় পেয়ে গেছে। নবীজি বলেন, আমার এবং নবী আল্লাহ রাব্বুল আলামিনের কথার ভান্ডার কালামুল্লাহ, তোমরা যদি আমি নবীকে মেনে নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো তোমরা যদি বাস্তব জীবনে যদি মেনে নিতে পারো, তোমরাও মুক্তি পেয়ে যাবে। আরো জোরে বলো, নবীর কথা আমাকে মানো এবং আল্লাহর দেওয়া কিতাবকে মানো, তোমরাও মুক্তি পেয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, তাহলে আল্লাহ এবং রাসূলকে আমাকে আপনাকে মেনে নিতেই হবে। আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কথা বলবে, আমি আপনি যেটা জানি না শুধু সেটা জানার জন্য ওই ব্যক্তির কথাটা গ্রহণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, দিলটা চেঞ্জ করুন, একটু শোনার মনোমানসিকতা নিয়ে, বোঝার মনোমানসিকতা নিয়ে, নিজেকে পরিবর্তন করার মনোমানসিকতা নিয়ে শুনুন। আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে আমার আপনার জন্য দিক নির্দেশনামূলক কথা বলছেন। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমার আপনার এই আয়াতের মধ্যে অবশ্যই শিক্ষা লুকিয়ে আছে। বর্তমানে দলমত সিলসিলা নিয়ে বাড়াবাড়ি আছে না নাই? কথা বলুন, বলুন, বলুন। আমি আপনার কাছেই বলছি, তাবলীগ, ফুরফুরা, আহলুল হাদিস, দেওবন্দি, আজানগাছি, বেরলভী সকলকেই এক প্ল্যাটফর্মে আনার চিন্তা ভাবনা করছি। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানাচ্ছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কাছে অপরাধী হয়ে আসবে, ফাইন্না লাহু জাহান্নাম, আমি আল্লাহ তাদের জাহান্নামে দেওয়ার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের জীবন, জাহান্নামের হায়াত, জাহান্নামের সময় কেমন হবে, সেখানে কেমন অবস্থায় আমি আপনি থাকবো। আল্লাহ বলেন, লা ইয়ামুতু
ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে না মউত আছে না হায়াত আছে। এই মউত আবার হায়াত, আবার মউত আবার হায়াত। ও দুনিয়ার মানুষ, আল্লাহ শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার কাছে অপরাধী হয়ে আসবে তাদেরকে আমি জাহান্নামে দেব। কথা পরিষ্কার তো? কথা বলুন। যারা অপরাধী হবে, যারা আল্লাহকে মানবে না, তারাই অপরাধী। কথা বুঝে আসছে? আমি পরিষ্কার করে বলছি, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে রাতের অংশে বলছেন ওয়া মাইয়াতিহি মুমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পক্ষান্তরে যারা মুমিন হয়ে আমি রবের কাছে আসবে, কদা আমিলাস সালিহাত, সাথে সাথে তারা নেক আমল নিয়েও আসবে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। আল্লাহ বলেন যারা মুমিন অবস্থায় আমি রবের কাছে আসবে, নেক আমল নিয়ে, আমলে সালেহ নিয়ে যারা আসবে, আমি আল্লাহ তাদের জন্য উচ্চ মাকামের ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন। জোরে বলা যাবে না? ও দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন যারা ঈমান নিয়ে মুমিন অবস্থায় এবং আমল, ঠিক আমল, সঠিক আমল নিয়ে যারা আমি রবের কাছে আসবে, তাদেরকে আমি আল্লাহ উচ্চ মাকাম দেব। ওই উচ্চ মাকামটা কি? আল্লাহ বলেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। ও দুনিয়ার মানুষ, একটু গভীর মনোযোগ দিয়ে শুন। আল্লাহ বলেন ওই উচ্চ মাকামটা হলো আল্লাহর দয়ার জান্নাত। জোরে বলুন, একটু জোরে বলুন না। দয়ার জান্নাত আল্লাহ দিবেন। ওই উচ্চ মাকামটা হলো আল্লাহ জান্নাত দিয়ে আমাকে আপনাকে পুরস্কৃত করবে। যদি আমরা মুমিন অবস্থায় আমল সালেহ নিয়ে যদি আল্লাহর কাছে উঠতে পারি, যেতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আমাদেরকে উচ্চ মাকাম, সেই উচ্চ মাকাম হলো দয়ার জান্নাত নসিব করে দিবেন। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে বান্দা, জান্নাতে যে তুমি যাবে সেখানে কতদিন থাকবে? আল্লাহ বলেন খালিদিনা ফিহা, সেখানে তোমরা চিরস্থায়ী থাকবে। জোরে বলুন, জোরে বলুন না। আমরা জান্নাত চাই কি চাই না? বলুন, চাই কি চাই না? তাহলে আল্লাহ বলেন জান্নাত তোমরা পেয়ে যাবে, কাজ করতে হবে দুইটি। কয়টি? ঈমান ঠিক করতে হবে, মুমিন হতে হবে পাক্কা, আর আমলে সালেহ করতে হবে, সৎ আমল করতে হবে। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেন, সূরাতুল কাহাফের শেষ অংশের দিকে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমি রবের কাছে ঈমান নিয়ে এবং নেক আমল নিয়ে আসবে, যাদের ঈমান আমল ঠিক আছে, আমি আল্লাহ তাদের জন্য সবচাইতে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস ঠিক করে রেখে দেব। জোরে বলুন। তাহলে আমি আপনি যদি নিজের ঈমান আমল ঠিক করতে পারে, আল্লাহর কথা অনুযায়ী আমরা আল্লাহর দয়ার জান্নাতের মালিকানা পেয়ে যাব। জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ও দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ বলেন ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা আমার কাছে মুমিন হয়ে নেক আমল নিয়ে আসবে, তাদেরকে আমি অবশ্যই উচ্চ মাকাম দেব, জান্নাত দেব। তবে আল্লাহ শেষে একটা পরিষ্কার করে কথা বলে দিলেন, ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। আল্লাহ বলেন এই জান্নাত, এই উচ্চ মাকাম, এই জান্নাত প্রকৃত পক্ষে তাদের যাদের অন্তর পরিষ্কার। জোরে বলুন।
জোরে বলা যাবে না। আল্লাহ নিজে বলেন ওয়াযালিকা জাযাউ মান তাযাক্কা। আল্লাহ বলেন এই প্রকৃতপক্ষে সাজা পুরস্কার তাদের যাদের অন্তরটা পরিষ্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি 1876 খ্রিস্টাব্দে ও দুনিয়ার মানুষ তিনি হাক্কানি আঞ্জুমান নামে তিনি সংগঠন তৈরি করলেন। এর ঠিক আগে তিনি নিজেকে পরিপূর্ণ যোগ্য বানালেন, আলেম ছিলেন, মুফতি ছিলেন, নিজেকে পরিপূর্ণ শরিয়াতের উপরে পুখতা জ্ঞান অর্জন নিজেকে করিয়ে ও দুনিয়ার মানুষ তারপরে তিনি 21 থেকে 22টি মুর্শিদের খেদমত করলেন। 8 জনার কাছ থেকে খেলাফত প্রাপ্ত হয়ে তিনি 1876 খ্রিস্টাব্দে তিনি হাক্কানি আঞ্জুমান নামক সংগঠন প্ল্যাটফর্ম তৈরি করলেন। আর এই প্ল্যাটফর্ম তৈরি করার পরে তিনি শিরোনামে লিখে দিলেন বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল রূহানি তারাক্কির উপায়। মুজাদ্দিদে জামানের কথাটা বুঝতে হলে তার পরিপূর্ণ কথাটা একবার বোঝার চেষ্টা করতে হবে। তিনি বলেন বাবা বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল রূহানি তারাক্কির উপায়। ও আল্লাহর বান্দারা, তোমরা যদি রূহের উন্নতি চাও, তোমরা যদি নিজের উন্নতি চাও, নিজের ডেভেলপ যদি চাও, তোমাদের অন্তরের ডেভেলপ যদি চাও, কারণ আল্লাহ তো নিজে বলেছে কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন তারাই সফল যারা নিজেদেরকে পবিত্র বানাতে পেরেছে, নিজের অন্তরকে পরিষ্কার বানাতে পেরেছে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, মুজাদ্দিদে জামানের মিশন হলো মানুষকে পরিবর্তন করা, মানুষকে নামাজি বানানো, মানুষকে সুস্থ জিন্দেগি দান করা। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল, এই বিনা পয়সায় কথাটা শোনার পরে অনেকেই বিভ্রান্তির ভিতরে পড়ে। বিনা পয়সায় আবার কি বলে, কি বলে না? ও দুনিয়ার মানুষ, এই বিনা পয়সার কথাটা আপনি যদি বুঝতে চান তাহলে আল্লামা আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তানার পরিপূর্ণ কথাটা আগে বুঝতে হবে। তিনি তানার কথার শেষে বলেছেন শান্তি মঙ্গল, শান্তি মঙ্গল। আর তিনি শেষের আরেকটা শব্দ বলেছেন রূহানি তারাক্কির উপায়। এই রূহের ডেভেলপ যদি তুমি চাও, রূহের উন্নতি যদি তুমি চাও, তাহলে আর রূহের উন্নতি যার হয়ে যাবে, যার রূহটা ডেভেলপ হয়ে যাবে, অন্তরটা ডেভেলপ হয়ে যাবে, আমার আপনার মুর্শিদ মুজাদ্দিদে জামান বলে বাবা ইহকালে পরকালে শান্তি মঙ্গল পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এই ইহকাল পরকাল, দুনিয়া আখিরাত ও দুনিয়ার মানুষ দুই জগতে শান্তি মঙ্গল পাওয়ার জন্য তিনি বলেন ও বাবা তুমি যদি এই রূহটাকে উন্নতি করতে চাও তাহলে বিনা পয়সার কিছু কাজ করো। জোরে বলুন। আল্লাহর ইবাদত করতে গেলে কোনো টাকা লাগে না। আপনি বিনা পয়সায় শোনার পরে আপনি চাল ডাল আলুর কথা চিন্তা ভাবনা করেন, কিন্তু মুজাদ্দিদে জামান বলে শান্তি মঙ্গল বিনা পয়সায় শান্তি পাওয়া যায়। জোরে বলুন। আপনার কাছে গাড়ি বাড়ি কিছু নাই, আপনার অর্থ, আপনার বিজনেস তেমন বড় না, আপনার আর্থিক অবস্থা তত ভালো না, কিন্তু আপনি রবের ইবাদি বান্দা। জোরে বলুন। আপনি যদি ইবাদি বান্দা হন, রবের কুদরতি কদমে যদি আপনি সিজদা দেন, আমি আপনার কাছে বলছি আপনার কাছে যে শান্তিটা আছে করোড়পতি লাখ কোটিপতি তাদের কাছে সেই শান্তি না। জোরে বলো। কারণ সাহাবায়ে কেরামদের জীবনী দেখলে বোঝা যায় সাহাবায়ে কেরাম নিজের সব কিছু উজাড় করে দিয়ে দিন মানার জন্য মনোমানসিকতা তৈরি করেছিলেন। সাহাবায়ে কেরাম এই নামাজকে ধরে রাখার জন্য অনেক কষ্ট করেছেন।